আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সন্ধ্যাটা হলেই পেটের মধ্যে এমনভাবে ইঁদুরগুলো দৌড়াদৌড়ি করে যে মনে হয় আমি সারাদিন একদম না খেয়েছিলাম। সকাল থেকে দুপুর অবধি কি খেলাম কি না খেলাম দিস ডাজেন্ট ম্যাটার, বাট সন্ধ্যাবেলা কিছু একটা খেতেই হবে। মানে সন্ধ্যাবেলা খাওয়াটা এটা হচ্ছে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি। ওই যে কথায় আছে না, অভ্যাস বড্ড খারাপ একটা জিনিস। একবার অভ্যাস হয়ে গেলে সেটা আর পরিবর্তন করা যায় না। বাই দ্য ওয়ে, তো আজকে আমি সন্ধ্যার নাস্তার জন্য বানাবো হচ্ছে চিংড়ি মাছের কাটলেট। তার জন্য ফার্স্টেই আমি এখানে নিয়েছিলাম অনেকগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। দেন মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে ফার্স্টে দিয়ে দিয়েছিলাম লবণ। ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। দেন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটাটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটু মজার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতো ম্যাগি মশলা এক্সট্রা ফ্লেভারের জন্য। আর হচ্ছে একটু টকনেস আসার জন্য এখানে আমি 1 পিস লেবুর রস ইউজ করেছি। এই লেবুর রসটা দিলে চিংড়ি মাছের কাটলেটটা খেতে এত পরিমাণে মজা হয় যা বলার বাহিরে। আপনাদের বাসায় যদি লেবুটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। তো শেষে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণে ডার্ক সয়া সস। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। চিংড়ি মাছের কাটলেটটা বানানোর শুরু থেকেই আমাকে একটা মাছে এত পরিমাণে জ্বালাচ্ছিল যা বলার বাহিরে। বারবার মাছিটাকে তাড়িয়ে দিচ্ছিলাম, আর মাছিটাও আমাকে জ্বালানোর জন্য বারবার ফিরে আসছিল। মাছিটাকে এতবার তাড়ানোর পরেও যখন বারবার বেহায়ার মতো ফিরে আসছিল, তো আমিও শেষে বিরক্ত হয়ে আর এটাকে তাড়াইনি। মাছিটাকে সাথে নিয়েই আমি পুরো ভিডিওটা করেছি। এতটা পরিমাণে বজ্জাত ছিল এই মাছিটা। আমাদের জীবনে এই মাছিটার মতো এমন কিছু টক্সিক মানুষ থাকে যারা নাকি নিজেদের থেকে অন্যের পেছনে পড়ে থাকতে বেশি পছন্দ করে। আর আমার কাছে মনে হয় সেই টক্সিক মানুষগুলোকে নিজেদের লাইফ থেকে সর্বোচ্চ দূরে রাখাটাই বেটার অপশন। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার চিংড়ি মাছগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর আমি এখানে চিংড়ি মাছগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এগুলোকে সাথে সাথেই ভেজে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে চিংড়ি মাছের কাটলেটটা খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ এতে করে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো প্রপার ভাবে ঢোকে। তো এই জন্য মেরিনেট করে রাখাটাই বেটার। আর যে কোনো জিনিসই রান্নার আগে মেরিনেট করে রেখে দিলে সেটা খেতে অনেক বেশি মজা হয়। বাই দ্য ওয়ে, চিংড়ি মাছগুলোর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে এগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের বাসায় ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোটাই না থাকে তাহলে একটাও দেওয়ার দরকার নেই। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে কোট করে নেব। আর কোট করার জন্য যা যা দরকার লাগে তা আমি নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে কোট করার জন্য প্রথমেই আমি ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দিব। পৃথিবীর সব থেকে বাজে কাজটা যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে এইটা, মানে হচ্ছে এই কোট করাটা। এই কোট করাটা আমার কাছে এত পরিমাণে বিরক্তিকর মনে হয় যা বলার বাহিরে। ফার্স্টে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এগুলোকে আবার প্রসেসিং করতে হয়। আর এই কাজটাই আমার কাছে এত পরিমাণে ঝামেলার মনে হয় যা বলার বাহিরে। মানে আমার ভাল লাগে না গাইস। এই কোট করতে গেলে আমি প্রায় পাগল হয়ে যাই একদম। বাই দ্য ওয়ে, চিংড়ি মাছগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন এইগুলো ভাজার জন্য একদম রেডি। তো চিংড়ি মাছের কাটলেটগুলো ভাজার জন্য ফার্স্টেই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অনেকগুলো তেল ঢেলে নিয়েছিলাম। তারপরে তেলটা গরম হওয়ার সাথে সাথেই চিংড়ি মাছের কাটলেটগুলো বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছিলাম। চিংড়ি মাছের কাটলেটের সাথে খাওয়ার জন্য আমি সাথে নুডলসও রান্না করেছিলাম। আজকে সন্ধ্যার পর থেকেই বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে চিংড়ি মাছের কাটলেটের সাথে নুডলসটা বেশ ভালোই লাগবে খেতে। তো যেই ভাবা সেই কাজ, চিংড়ি মাছের কাটলেটের সাথে নুডলসটাও রান্না করে নিয়েছিলাম, যেটার রেসিপি আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে এখানে আমার চিংড়ি মাছের কাটলেটগুলো ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এই চিংড়ি মাছের কাটলেটগুলোকে ভাজার সাথে সাথে এত
এত সুন্দর আর এত স্ট্রং একটা ফ্লেভার আসছিল নাকে, যা বলার বাহিরে। এটার এত সুন্দর স্মেলের কারণে মনে হচ্ছিল যে আমার ক্ষুধা আরো বেড়ে যাচ্ছিল। এই চিংড়ি মাছের কাটলেটটাকে খাওয়ার জন্য আমি না আর তর সইতে পারছিলাম না। দেখেই মনে হচ্ছিল এটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তো এই যে এইটা হচ্ছে আমার চিংড়ি মাছের কাটলেটের ফাইনাল লুক। চিংড়ি মাছের কাটলেটগুলোকে আমি একদম ব্রাউন ব্রাউন করে তারপরে ভেজে নিয়েছি। এখন আমি এই কাটলেটগুলোকে সার্ভ করব। চিংড়ি মাছ হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা মাছ। যে কোনো মাছ থেকে চিংড়ি মাছের প্রতি আমার ইমোশনটা একটু বেশি। মানে এটা রান্না করে হোক বা ফ্রাই করে হোক, যেভাবেই দিবেন আমি সেভাবেই খেতে রাজি। চিংড়ি মাছ খাওয়ার বেলায় আমার মুখের মধ্যে না শব্দটা নেই। বাই দ্য ওয়ে, এই যে আমার প্লেটের মধ্যে নুডলস আর হচ্ছে চিংড়ি মাছের কাটলেটগুলো নিয়েছি খাওয়ার জন্য। জাস্ট লুক এট দ্যাট, কতটা পরিমাণে ইয়াম্মি লাগছিল নুডলস আর হচ্ছে চিংড়ি মাছের কাটলেটগুলো। মাশাআল্লাহ, নুডলস আর হচ্ছে চিংড়ি মাছের কাটলেট এই দুইটাই অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে চিংড়ি মাছের এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। খুবই সিম্পল একটা রেসিপি আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার। আপনারা চাইলে এই চিংড়ি মাছের কাটলেটটার রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।